নমস্কার, সকল ভক্ত বন্ধুকে সাদর আহ্বান জানাই আমাদের মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজ বুধবার আমরা মায়ের কথা শুনি। মায়ের কথা শুনব। মাকে চিনতে পারা তো মুখের কথা নয়, তা মায়ের মাধুর্য এটুকু আমরা সবাই আস্বাদন করতে পারি, তা সেই মাকে মা বলে ডাকতে পারি, এই আনন্দ নিয়েই আমাদের মাতৃ অনুধ্যান। আর এছাড়া মায়ের মাহাত্ম্য কথা চিন্তা করে আমরা কুলকিনারা পাই না। আমরা আমাদের এই সীমিত বোধ বুদ্ধি ইত্যাদি দ্বারা কেমন করে মাকে চিনব, কেমন করে মাকে জানব, সেটা আমরা নিজেরাই হদিশ পাই না। সেক্ষেত্রে স্বামী শারদানন্দজি মহারাজ, তার কথা মনে পড়ে। শুভ সন্ধ্যা সঞ্চিতা, শ্রাবণী, নিবেদিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শ্রাবণী আজকে একদম তাড়াতাড়ি চলে এসেছে, নিবেদিতাও, সঞ্চিতার শুভ সন্ধ্যা। তা এই যে আমরা ধর্ম আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করি, এই পথে আমাদের যে আকর্ষণ, এই আকর্ষণ তিনি দিয়ে রেখেছেন ভিতরে। তিনি এই আকর্ষণ, এই চেতনার কতটা বিন্দুরও বিন্দু আমাদের ভিতরে দিয়েছেন, সেই বোধটাও আমাদের নেই। কিন্তু সেই বিন্দু সম চেতনাই এই মহাচেতনার সমুদ্রে মিশে একাকার হয়ে যায়। আর আমরা 84 লক্ষ জন্মের পর এই মানব দেহ ধারণ করি। মানব দেহ যে ধারণ করছি তারও তো নিশ্চয়ই একটা অর্থ আছে। সেই অর্থ কি? আমাদের এই মানব দেহ ধারণ করবার পর চেতনার বিকাশ আরম্ভ হয়। মানব দেহধারী একজন জীব চেতনার বেশ নিম্ন স্তরে আছে, এটা আমরা নিজেরাই দেখতে পাই। আবার সেই মানব দেহধারী জীবটি যে চেতনার একেবারে ক্রমোন্নয়নের পথ ধরে উচ্চতম চেতনায় পৌঁছে গেছে, যাকে আমরা বলি জীবনমুক্ত অবস্থা, সেটাও আমরা জানি। আমাদের দৃষ্টিতে সেই জীবনমুক্ত অবস্থা সাধু মহাপুরুষদের দেখলেও কিন্তু ধরা পড়ে না, কারণ সেই অবস্থাটা আমাদের জানা নেই বলে। কীরকম হতে পারে? কিন্তু বহু বহু মহাপুরুষ তারা জীবনমুক্ত অবস্থায় বিচরণ করেন তার কাজের সঙ্গী হিসেবে। অবতারের যখন আগমন হয়, সেই অবতারের কাজ কিন্তু বহুভাবে ব্যক্ত হয়, বহু ধারায় প্রবাহিত হয়। তাই সেই প্রবাহের মধ্যে আমরা সবাই চাই যেন প্রবাহিত হতে পারি, তাহলে আমাদের আর কোনো দুর্গতির ভাবনা নেই। দুর্গতি কি? দুর্গতি বলতেই আমাদের মনে আসে জাগতিক দুঃখ কষ্ট, তা কিন্তু নয়। দুর্গতি মানে তার থেকে যেন আমাদের দূরে আর গতি না হয়, তার থেকে যেন আমরা আর দূরে সরে না যাই। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে শ্রাবণী বলছে মাময় সন্ধ্যা। মাময় সন্ধ্যা তো বটেই, আর তারপরেও আজকে আমরা আমাদের পাঠচক্রের দ্বিতীয় পর্বে একটি অভিনব বিষয় শুনব। ঠাকুরকে তখন অগণিত মানুষ দর্শন করেছিলেন, নারী পুরুষ সবাই। সেই অগণিত মানুষের কথা কিন্তু বইতে লেখা নেই। এমনকি তাদের কথা বংশ পরম্পরায়ও বিশেষ যে কেউ মনে রেখেছে তাও নয়, কালের অতলে হারিয়ে গেছে। তবু এর মধ্যে স্বল্প পরিচিত কয়েকজনের কথা যতটুকু পাওয়া যায় আমরা ঠিক ততটুকু পেয়েছি, সেইটুকুই শুনে ধন্য হব। যেমন আমরা ধনী কামারনির কথা জানি, কিন্তু তার বোন শঙ্করী, তার কথা কে জানে? এই রকম স্বল্প পরিচিত কয়েকজন ভক্ত নারীর কথা শুনব, যারা ঠাকুরকে আপনার হতে আপন জেনেছিলেন। এবং শুধু ঠাকুর নয়, মায়ের সান্নিধ্যেও মা তাদের সঙ্গে রসিকতা করতেন। মা তাদের বলতেন, তবে তো তুমি আমার শাশুড়ি হও গো। এই রকমই ছিল অবতার লীলা, একেবারে সহজ সরল প্রেমময়। তা আজকে আমরা সেই মায়ের কথা শুনতে, আজকে আমরা সেই মায়ের কথা শুনতে বসেছি। যে মায়ের কথা মাকে আমরা একেবারে
প্রাণের মা হিসেবে জানি, মাকে মা বলে জানি, এইটুকু। মা নিজেও সে কথা বলে দিয়েছে যে তোমাকে আর অত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, শুধু এইটুকু জেনো যে আমি মা, তুমি সন্তান। কিন্তু এই জানাটা তো শেষ জানা, এই জানাটাই আমাদের হতে চায় না। এই জানার চেষ্টাটাই সাধনা, এই জানাটা যাতে স্থির হয়ে বসে। এখানে আমরা দেখছি শতরূপা সারদায় চরম লক্ষ্যকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সাধক বিভিন্নভাবে বর্ণনা করে থাকলেও সেই লক্ষ্যে পৌঁছতে পারলে সবাই একই রকম অনুভব করে থাকেন। সেখানে সব শেয়ালের একরা, যেমন মা আমাদের এই কথাটি বলছেন কত সুন্দরভাবে। গ্রামে, দেশগ্রামে নানা রকম পাখির ডাক শোনা যায় ভোরবেলা, সন্ধ্যাবেলা। তা সেই কোনো পাখি, কোকিল, সে একরকম ডাকছে, দোয়েল একরকম, শালিক একরকম, ফিঙে একরকম, মাছরাঙা আবার আর এক রকম। কিন্তু মা বলছেন যে দেখো এক একটা পাখি এক এক বলছে, কিন্তু আমরা সবাইকে মিলিয়ে বলি পাখির ডাক। সেই রকম সব ধর্মমত, সব অনেক অনেক ভালোবাসা, এই সবই কিন্তু ঠাকুর মায়ের কৃপা। কারণ তাদের অবতার লীলা প্রকট রূপে সমাপন হলেও এখন তাদের গোপন লীলা চলছে। এইভাবেই তিনি আমাদের প্রত্যেকের প্রাণে প্রাণে, হৃদয় দুয়ারে করাঘাত করে আমাদের ঘুম ভাঙাচ্ছেন। তো এখানে আমরা দেখছি যে সেই সব ধর্মমত বা সব সাধন পথ যে একই লক্ষ্যের কথা বলে, এ তত্ত্ব সব দেশের সব ধর্মশাস্ত্রে থাকলেও কালক্রমে মানুষ তা ভুলে যাওয়ায় ধর্মে ধর্মে বিরোধের সৃষ্টি হয়। শ্রীরামকৃষ্ণ অবতারে বৈশিষ্ট্য হলো তিনি সমন্বয় করে বললেন যত মত তত পথ, কিন্তু মা এবার সেটা কাজে করে দেখালেন। সেই গ্রাম বাংলায় বিধবা মা, যেখানে এক উচ্চ বংশীয়া বিধবা জগতের সাধারণ দৃষ্টিতে তিনি ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছেন, এ কিন্তু এক নীরব বিপ্লব। তা এখানে আমরা শুনছি স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তিনি বলছেন এই শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণী ও সাধন সম্পর্কে মা যে একটি অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছে, আমরা সেইটি শুনছি। আমাদের মা জ্ঞানময়ী এবং জ্ঞানদাত্রী। ঠাকুর বলেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সমন্বয় ভালো বটে, তবে ঠাকুর এসেছিলেন ত্যাগের ভাব দেখাতে। মায়ের এই কথাটাই ধরুন না, বলছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। এতেই দেখতে পাবেন কতখানি তার সূক্ষ্ম দৃষ্টি, কেমন করে সব বুঝতে পারতেন। স্বামীজি বারবার বলে গেছেন সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ। হঠাৎ মা কেন বলতে গেলেন? তিনি যে মতলব করে সমন্বয় প্রচার করেছেন তা কিন্তু আমার মনে হয় না। তিনি ত্যাগের ভাবই দেখিয়েছেন, প্রচার করেছেন। ঠাকুর স্বয়ং বলেছেন তিনি নিজে থেকে কিছু করেননি। মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনই করেছি, বলেছি। সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে, সে সমন্বয় তিনি করেননি, সে সমন্বয় করিয়েছেন মা কালী, স্বয়ং জগদম্বা। মতলব করে তিনি কিছু করেননি। মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি, বই লিখতে পারি। বলছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, ঠাকুর যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্ট হয়নি, সেসব এসেছে, উৎসারিত হয়েছে তার হৃদয় থেকে, মায়েরই শক্তিতে। মাই তাকে সেসব ভাব জুগিয়ে দিয়েছেন। শ্রী শ্রী মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন ঠাকুর মতলব করে কিছু করেননি। এই অন্তর্দৃষ্টি মা আমাদের খুলে দিয়েছেন যে বুদ্ধি খাটিয়ে, যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে আমরা কিন্তু বই লিখতে পারি, লেকচার দিতে পারি, কিন্তু ভাব, সেই গভীর ভাবে যদি আমরা ডুব দিতে চাই, সেই উপলব্ধি যদি করতে চাই, তাহলে ঠাকুরের যে ভাবটি সেইটি আগে হৃদয়ে গ্রহণ করতে হবে। আর সেই ভাবটি কিভাবে গ্রহণ করতে হবে? সংসারে থেকে,
সেই কথাই আমরা আজকে শুনব। সেই কথা তো আমরা সবসময় মায়ের শুনি, কিন্তু শুনে বইটি বন্ধ না করে যদি আমরা মাকে তো ভালোবাসি, আমরা যাকে ভালোবাসি আমরা সবসময় চাই যে তার মতো হতে, বা তিনি আমাদের যে শিক্ষা দিচ্ছেন সেইভাবে জীবনটাকে পরিচালিত করতে। সেই জন্যই বারে বারে শোনা। এক ভক্ত দম্পতির কথা। এই ভক্ত দম্পতি জয়রামবাটিতে এসেছেন মায়ের কাছে। পথশ্রমে ক্লান্ত দেহ, সঙ্গে 4টি শিশু সন্তান, একজনের আবার ম্যালেরিয়া জ্বর। এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি, তাও আবার লোকে ভর্তি। কোথায় থাকবেন, কোথায় বসবেন কে জানে। মাই বা কোথায়? মা সংবাদ পেলেন, কোথাও কোনো জানা নেই, শোনা নেই, শুধু মা। এই কথাটি শুনে তারা ছুটে এসেছে। মা সংবাদ পেলেন, ডেকে আনালেন ভেতরে। নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তান সহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন। মায়ের মুখে আদরের মা এসো মা ডাক শুনে কন্যার বিপন্ন ও বিষণ্ণ ভাব কেটে গেল। হৃদয় ভরে উঠল, মুখের ভাব হলো প্রফুল্ল। মায়ের স্নেহের ইন্দ্রজালে মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল। শিশুদের শোয়াবার, নিজেদের বসবার, বিশ্রাম করবার সব ব্যবস্থা হলো তৎক্ষণাৎ। মা নিজের ঘরের দরজার একপাশে মাদুর বিছিয়ে দিলেন। শুধু তাই নয়, শিশুর দুধ এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো। মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে? তা আমরাও যতদিন এই সংসারটাকে আমার সংসার বলি আমার সংসার বলে মনে করি, ততদিনই কিন্তু চারিদিকে অভাব দেখতে পাই। কিন্তু যেদিন আমরা বুঝতে পারবো আমরা মায়ের সংসারে আছি, মায়ের কোলে আছি, মায়ের আঁচলের ছায়ায় আছি, তখন দেখব যেখানেই ফাঁক থাকুক না কেন মা ঠিক কিভাবে যে সেই ফাঁক ভরাট করে দিচ্ছেন তা আমরা বুঝতেই পারছি না। আমরা যদি বুদ্ধি খাটিয়ে সেই সব কাজ করতে যাই, বারে বারে ঠেক খেতে হবে। কিন্তু মায়ের ওপর পরিপূর্ণ নির্ভর করলে দেখতে পাবো যে মা আমাদের ঠিক পথ ধরে নিয়ে চলেছেন। এখন কখন কিভাবে নিয়ে যাবেন সে নিয়ে আমাদের চিন্তা করবার কিছু নেই। আমরা শুধু জানি মা নিয়ে যাচ্ছে, মায়ের কাছে আছি। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসি কাকে বারুজ্যে পুকুর চলেছেন স্নান করে জল আনতে। এইবার ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন। মা সদর দরজায় 2 চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টে চেয়ে আছেন যতক্ষণ দেখা যায়। তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে পা মেলে কোলের ওপর হাত রেখে খুব বিমর্ষভাবে বসে পড়লেন নলিনী দিদির ঘরের বারান্দায়। এই ছবি যেন আমাদের চোখের সামনে ভেসে উঠছে। মা পা দুটি ছড়িয়ে, মেয়ে ফিরে গেছে তার বাপের এই নিজের ঘরে, বাপের ঘর থেকে, মায়ের কোল থেকে নিজের ঘরে, নিজের সেই সংসারে যে খেলনা দিয়ে মা তাকে বলেছেন এখন খেলোগে, তোমাকে আমি সময়ে ঠিক টেনে নেব, সেইখানে মাকেই তো আবার পাঠিয়ে দিতে হচ্ছে। মা বিমর্ষ হয়ে বসে আছেন নলিনী দিদির ঘরের বারান্দায়। হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ভক্ত দম্পতির একটি গামছা পড়ে আছে। মা দেখে খেদ করতে লাগলেন। সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে। তারা তখনও বেশি দূরে যাননি। গামছা দেখে তারা লজ্জিত হলেন। ও সঞ্চিতা, স্বামী শারদেশানন্দজি মহারাজের মায়ের স্মৃতিকথাতেও পড়লে, বা আজকে আমরা শতরূপে সারদা থেকে শুনছি। শ্রাবণী অনেক দিন ধরে বলছে শতরূপে সারদা থেকে যদি আমরা পাঠচক্রে একটু শুনি, একদম চোখের সামনে ভেসে উঠছে। গামছা দেখে তারা লজ্জিত হলেন। একদমই তাই। আমরা যখন জয়রামবাটি, কত তো দেশ বিদেশ, বিলেত আমেরিকা, কত কিছু ঘোরবার জন্য লোকে ব্যাকুল হয়, কিন্তু এখন বুঝি আর কোথাও যেতে, কিছু দেখতে প্রাণ চায় না। সেই জয়রামবাটিটিতে গেলে এখনো যে মায়ের মানে মায়ের উপস্থিতি একেবারে গভীরভাবে অনুভব করা যায়।
গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন। সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন। মায়ের মনও প্রসন্ন হলো। মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বোক্ত স্থানে। সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করতে যাবেন, হঠাৎ শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার স্বর। আহা হা বাছা আমার, কালকে সে স্নান করে পড়তে পাবে না। যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি। সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন। ভক্ত মহিলা স্নানান্তে ভিজে শাড়িখানি পুণ্যিপুকুরের পাড়ে শুকোতে দিয়েছিলেন। আমরা সকলেই জয়রামবাটি গেলে পুণ্যিপুকুরের ধারে কিন্তু একটু বসি। এখন সেখানে ঘাট বাঁধানো, সেখানে পাম্প চলে, যাই হোক না কেন, আমরা যদি চুপ করে কিছুক্ষণ বসে থাকি, দূরের বাড়িগুলো মিলিয়ে যায়। দূরের যে দোতলা বড় বড় পাকা বাড়ি সব মিলিয়ে গিয়ে সেখানে আমরা দেখতে পাই হঠাৎ বুঝি মা কলসি কাকে জল নিতে আসছেন দূর থেকে। মা সেই ভক্ত মহিলা ভিজে শাড়িখানি পুণ্যিপুকুরের পাড়ে শুকোতে দিয়েছিলেন। মনে নেই, যাবার সময় ভুলে ফেলে গেছেন। এতক্ষণ যে শোকোচ্ছ্বাস হৃদয়ে মা চেপে রেখেছিলেন, এখন তা ফুটে বের হলো, কান্নার স্বরে খেদ করতে লাগলেন। জনৈকা নিঃসন্তানা রূঢ়ভাবে বললেন, মাগি কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা? তার কর্কশ স্বর, কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল। আমরা এগুলো প্রাণ দিয়ে যেন উপলব্ধি করতে পারি। জগন মাতা না হলে এইভাবে কে একজন ভক্ত মহিলা একটা শাড়ি শুকোতে দিয়ে ফেলে গেছে, তার জন্যে এইভাবে তার দুঃখ হয়। এদিকে মা কতখানি ভাব দেখাচ্ছেন, যেন কত আসক্তি, একটা শাড়ি, একটা গামছা, এই তার ভক্ত মহিলা ফেলে গেল বলে তার শোকের সীমা পরিসীমা নেই। অথচ মা বলছেন, ত্যাগ কি মুখের কথা গো? যে ত্যাগ করতে যায় আমি তাকে ত্যাগের দিকে এগিয়ে দিবনি। লোকে একটা পেতলের বাটির মায়া ছাড়তে পারে না, লোকে একটা পিতলের বাটির মায়া ছাড়তে পারে না, সেখানে ভোগ সুখ সংসার ত্যাগ করা কি মুখের কথা? যে ছেলে তা চায় আমি তাকে সেদিকে এগিয়ে দেবনি। মা বলছেন সেই নিঃসন্তানা কি অর্থে? তার দেহজাত সন্তান নেই। আমরা তো এটাই জানি, সন্তান মানেই দেহজাত সন্তান। আমি শুধু তার মা, সে এক হোক কি একাধিক হোক, তার সঙ্গেই শুধু আমার এই মাতৃত্বের সম্পর্ক। কিন্তু জগন মাতার ভাবের কি সূক্ষ্ম প্রকাশ! সেই নিঃসন্তান রূঢ়ভাবে বলছেন, মাগি কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা? তার কর্কশ স্বর, কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল। অশ্রুবর্ষণ করতে করতে ভগ্ন স্বরে বলতে লাগলেন, কত কন্যা হলে, কত কষ্ট হলে গলা ভেঙে যায়। যে ভুল তো হবারই কথা, মন কি ছেড়ে যেতে চায়? একটি রাত কাছে থাকতে পেলে না, প্রাণ খুলে দুটি কথা বলতে পেলে না, এ কি অনির্বচনীয় ভালোবাসা। সত্য জননী, সঞ্চিতা একদম যে কথা বলছে, সত্য জননী না হলে এমন করে কার দায় ঠেকেছে? সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী দিদি মুরব্বি আনার সুরে বললেন, এই একবার ছুটে এলো, আর যেতে হবে না, তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে। মায়ের দিকে চেয়ে সন্তান স্থির থাকতে পারলেন না। শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন, বেশি দূর যাননি, এক্ষুনি দিয়ে আসছি। মায়ের মুখ প্রসন্ন হলো, স্নেহস্বরে বললেন, বাবা রোদ আছে, ছাতা নিয়ে যাও। ভক্তেরা অনেক দূর গিয়েছিলেন, তাকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকোতে দিয়েছিলেন, আনতে ভুলে গেছেন।
ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না। সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হলো। পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হয়ে গেল। এ তো পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয়। এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয়। ক্ষণিকের দেখা, কিন্তু যে স্নেহের স্পর্শ তারা পেলেন তা চিরস্থায়ী। এইভাবেই সন্তানকে কাছে টানবার উপায় মা করতেন। মা যদি শুধু দুটো তত্ত্বকথা, দুটো বাণী শুনিয়ে আর জপের মন্ত্রটি বলে ছেড়ে দিতেন, তারা সংসারের ঢেউয়ের ওঠা পড়ায় হয়তো কোনোদিন বা ভুলে যেত, হয়তো বা কোনোদিন করতে করতে ভাবতো, দূর বাবা, এ কি বিড়বিড় করে বকে চলেছি, এতে কি হয়, আদৌ কি এতে কিছু হয়? কিন্তু যখনই সেই শাড়িটা ভক্ত পরিবারের সেই ভদ্রমহিলার, হয়তো শাড়ির অভাব নেই, কিন্তু যখনই ওই শাড়িটি সে স্পর্শ করবে, সে বুঝতে পারবে, সে ফিল করবে যে এর মধ্যে সুতো কাপড় নয়, এর মধ্যে মায়ের স্নেহ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সে তখন মায়ের স্নেহটাকেই আঁকড়ে ধরবে, মায়ের স্নেহটাকেই জড়িয়ে ধরবে। এইভাবেই তো মা আপনার করে নিতেন। তারপরে আরেকটি ঘটনা। এই যে মায়ের মধ্যে আপাত আসক্তি ও সুস্পষ্ট নিরাসক্তি প্রকাশ পেয়েছে, সেই রকম একটি ঘটনা। ঠাকুর আমাদের টাকা পয়সা ছুঁতে পারতেন না, ধাতুর দ্রব্য ছুঁতে পারতেন না, হাত বেঁকে যেত। এখন সবাই তো আর অমনি অবস্থায় যেতে পারে না। ঘর সংসার করছি, বাচ্চা কাচ্চা হচ্ছে, তা টাকা না হলে চলে? একটা ওষুধ খেতেও টাকা লাগে, একটা পেট ভরাতেও টাকা লাগে। তা সেই ব্যবস্থাটা কি হবে? বোনের বেদান্তকে মা ঘরে নিয়ে এলেন। টাকা থাক না, মা এদিকে বলছেন চাঁদির নাম শুনলে কাঠের পুতুল পর্যন্ত হাঁ করে, তো মানুষ কোন ছাড়। তো সেই রকম একটা কথা আজকে আমরা শুনি। সংসারে অধিকাংশ সময়ই যে বিরক্তি ও অশান্তির কারণ, সেই পাগলি মামির প্রতিও সহানুভূতি ও করুণা মায়ের ছিল প্রাণ ঢালা। আমরা সংসারে এই কটিমাত্র মানুষ থাকি, তাই পরস্পরের উপর কত বিরক্তি জাগে, কত অসহিষ্ণুতা জাগে। আর এই পাগলি মামি, তার প্রতিও মায়ের কত সহানুভূতি করুণা। লোভী ব্রাহ্মণকে প্রথমে অনুরোধ উপরোধ, পরে তার অন্যায়ের উপযুক্ত প্রতিবিধান এবং সর্বাবস্থায় সেই অপরাধীর প্রতিও সহমর্মিতা, সব মিলিয়ে এই ঘটনাটি শ্রীমার ব্যক্তিত্বকে নানা বর্ণে রঞ্জিত করেছে। শ্রীমার জীবনে এই ধরনের অনেক ঘটনা পাওয়া যায়। সেই রকম একটা ঘটনা 1907 সাল ফেব্রুয়ারি মাস। পাগলি মামি রাধুর গয়নাগুলি নিয়ে বাপের বাড়ি গেছিলেন। বাবা তো ঘোর বিষয়ী, লোভে পড়ে, মেয়ে পাগলি, তার গয়নাগুলো কেন বেকার নষ্ট যায়। বাপ ঘোর বিষয়ী, মেয়ের গয়নাগুলি লোভে পড়ে কেড়ে রেখে দিয়েছেন। গয়না হারিয়ে পাগলি মামি আরো খেপেছেন। এদিকে পাগল হলে কি হবে, এদিকে বিষয়ের প্রতি কি তীব্র আকর্ষণ। বাপেরও যেমন, বাপ ভাবছে দূর বাবা, মেয়েটা পাগল, সে আর গয়না পরে সেজে কি করবে, তার থেকে আমার কাছে জমা থাক। আর এদিকে সে আবার আরো খেপে মরেছে। জয়রামবাটিতে ফিরে গিয়ে সিংহবাহিনীর মন্দিরে পাগলি মামি হত্যে দিয়ে পড়ে কাঁদছে, মা গয়না দাও, মা গয়না দাও। এদিকে সিংহবাহিনী মা যে কে সে তো আমরা জানি। আমরা ভবতারিণী বসুমতী মায়ের কথাই শুনেছি যে তিনিই তো মা শারদা, তিনি জগন্মাতা। তিনি একেবারে বসুমতী মা, ভবতারিণী মাকে শারদা মার রূপে দর্শন দিয়েছেন। তিনিও বারবার জিজ্ঞেস করছেন, বলো না মা তুমি কে গো, বলো না, বলো না তুমি কে। এইভাবে তিনি কাঁদছেন। হঠাৎ দেখছেন সেই জীবন্ত সিংহ সেখানে, আর তার উপরে 10 প্রহরণ ধারিণী মা দুর্গা
সিংহটা নড়ে উঠেছে। দেখতে দেখতে তিনি দেখছেন জগদ্ধাত্রী 4 হাত। তারপরেই তিনি দেখছেন যে তার সারু দিদি বসে রয়েছে, বুকের ওপর চুলটি ফেলা। বসুমতী মা বলছেন, ওগো তুমি আমার সেই সারু দিদি, আমার গাঁদা ফুল দিদি। তো সেই সিংহ বাহিনী মাকে গিয়ে পাগলি মামি এবার হত্যে দিয়ে কাঁদছে, গয়না দাও মা, গয়না দাও। শ্রী মা নিজের বাড়িতে বসে আছেন, অন্য কেউ শুনতে পেলে না, কিন্তু পাগলি মামির কান্না ঠিক শ্রীমার কানে পৌঁছেছে। তিনি হঠাৎ বলে উঠলেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে। এই বলে তিনি সিংহবাহিনীর মন্দিরের দিকে দৌড়ে চলে গেলেন এবং তাকে আদর করে ধরে নিয়ে এলেন। পাগলির তখন মাথায় খেয়াল চাপলো মাই তার গয়না নিয়েছেন। তিনি সুর পাল্টে এবার বলতে লাগলেন, ঠাকুরজি তুমি আমার গয়না আটক করেছ, তুমি আমার গহনা সব সরিয়েছ, তুমি আমার গহনা আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। এইভাবে তিনি যখন অত্যন্ত তীব্রভাবে বলেই চলেছেন, এতক্ষণ কিন্তু মা সেদিকে কান করেননি। এইবার মা আর না পেরে উত্তর দিলেন, ওরে আমার হলে আমি কাকবিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। সেদিনের ঘটনা এখানেই শেষ হলো। ওই যে তার ভিতর থেকে তীব্র বিষটা বেরিয়ে গেল, মাকে তিনি অহেতুক দোষারোপ করে চলেছেন। প্রথমে আমরা অদ্ভুত, এটা একটা অতি সাধারণ ঘটনা, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভাবতে চাই যে মা তো ঘরে বসে আছেন, আর সেইখানে সে সিংহবাহিনী মা গয়না দাও, মা গয়না দাও করে হত্যে দিয়ে কাঁদছে। মায়ের কানে সে কি করে পৌঁছয়? আর 5 জন তো শুনতে পেল না। এইবার মা দৌড়ে গেলেন, তাকে আদর করে ভুলিয়ে নিয়ে আসছেন। এবার হঠাৎ তার মেজাজ বিগড়ে গিয়ে এবার সে ভাবলো মাই নিয়েছে বলে মাকে দোষারোপ করতে লাগলো। মা কিন্তু সেই সমস্ত বিষ নীলকণ্ঠের মতন হজম করতে করতে শেষকালে একটি কথা তিনি বললেন, ওরে এ যদি আমার হতো আমি কাক বিষ্ঠাবৎ ত্যাগ করতাম। এই একটি কথায় তার মন সম্পূর্ণ ঘুরে গেল। হ্যাঁ, আমাদের যে ভক্তবন্ধু বলছেন সেটা একদমই ঠিক। সিংহবাহিনী মায়ের কাছ থেকে আমরা এখনো সেই মাটি নিয়ে এসে রাখি। ডাক্তার বদ্যি নিশ্চয়ই দেখাবো, কিন্তু তার উপরেও যিনি আছেন তিনি হচ্ছেন সর্বরোগহারী। তো যাই হোক, তারপর আমরা যে কথায় ছিলাম, যে জীবনে আমাদের মা দেখিয়ে দিচ্ছেন যে অহেতুকী ভালোবাসা কাকে বলে। সেদিনের ঘটনা এখানেই শেষ হলো। পরে একদিন সকালে মা লোক পাঠালেন পাগলি মামির বাবার কাছ থেকে অলংকার ফিরিয়ে আনতে, অথবা ব্রাহ্মণকে যদি সঙ্গে করে আনা যায়। ব্রাহ্মণ এলেন, কিন্তু গয়না দিলেন না। শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরে অনুরোধ করলেন। আমরা এসব কল্পনা করতে পারি? এসব আমাদের কল্পনার অতীত। জগন মাতা আমরা কি করে ভাববো তাকে? আমরা তাকে মা বলেই যেন ভাবতে পারি, ভালোবাসতে পারি। জগন মাতা বলে যখন বোঝবার সময় হবে তিনিই বুঝিয়ে দেবেন। শ্রী মা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরে অনুরোধ করলেন, আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। কিন্তু লোভী ব্রাহ্মণের মন গলল না। উপায়ান্তর না দেখে মা কলকাতায় সব জানিয়ে চিঠি দিলেন। মায়ের চিঠি পেয়ে মাস্টারমশাই এবং ললিত চট্টোপাধ্যায় জয়রামবাটি এলেন। ললিতবাবুর সঙ্গে কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর চিঠি ছিল। তিনি নিজেই পুলিশের বড় কর্তা সেজে গয়না উদ্ধার করতে রওনা হলেন। এদিকে আবার শ্রীমা, তিনি ভয় পাচ্ছেন পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয়। তাই তিনি মাস্টারমশাইকেও পিছনে পাঠালেন। সন্ধ্যার আগেই গয়না সমেত ব্রাহ্মণকে শ্রীমার নিকট উপস্থিত করা হলো এবং ব্রাহ্মণ অলংকার ফেরত দিলেন। এইভাবে ঘটনার পরিসমাপ্তি ঘটল। কিন্তু রাত 2টোর সময় ঘুম এলো। শ্রীমার ঘুম হচ্ছে না, মাথা ঘুরছে। মাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে মা বলছেন,
ওরা তো সব চলে গেল গয়না আনতে, আমি সমস্ত দিন ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। মা তো রোগ ব্যাধি এইসব বলে বায়ু প্রবল বলে চাপা দিলেন, কিন্তু মা যে এদের ভিতর থেকে এদের যে তম ভাবটা আকর্ষণ করে নিলেন, এইটুকু অন্তত এখন আমরা বুঝতে পারছি। তো এই কারণেই আমরা শারদানন্দ মহারাজজির ওই কথাটা আমাদের মনে পড়ে যে রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। শ্রীমার সংসার আসক্তির সূত্র রাধু, শারদা লীলায় রাধু যোগমায়া। শ্রীমান নির্বাসনা মন শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর যখন ঊর্ধ্বলোকে ছুটে চলেছিল, তখন তাকে জাগতিক ভূমিতে নামিয়ে এনে ঠাকুরের আরব্ধ কাজ সম্পাদনে ব্রতী করানোর জন্য রাধুরূপী যোগমায়ার প্রয়োজন হয়েছিল। রাধুর মা সুরবালা দেবী তিনি বলছেন, এই পাগলি মামি তিনি বলছেন, রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো, কাছে যেতে সাহস হতো না। তা একজন পাগলির চোখেও সাধারণ মানুষ আর দেবীর তফাৎ কিভাবে ধরা পড়ছে। তখন অন্যরকম ছিল ঠাকুরজি, ঠাকুরুনটির মতো। পুজোর আসনে যখন বসতো তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। রাধুকে অবলম্বন করে মা যে সংসার লীলা করেছেন তা দেখে প্রাকৃতজনের মনে স্বভাবতই প্রশ্ন উঠেছে, মা দেখছি মায়ায় ঘোর বদ্ধ। তাদের সেই সংশয় নিরসন করতে মায়ের কিন্তু কোনো আগ্রহই দেখা যায়নি। ক্বচিৎ কখনো ভাগ্যবান শ্রদ্ধাশীল ভক্তদের কাছে বলেছেন, তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন, জানবে যখন ওর উপর থেকেও মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। এবং সত্যি তাই হয়েছিল। রাধু এক এক সময় এত অতিরিক্ত উৎপীড়ন করত যে মা মাঝে মাঝে মৃদু হেসে বলতেন, ও কি মনে করে ওকে না হলে আমার চলে না, এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব। মায়ের অন্তলীলার দিনগুলিতে তাই আমরা দেখছি কিভাবে মা অনায়াসে রাধুর উপর থেকে মন তুলে নিয়েছেন। উদ্বোধনে শেষ অসুখের সময় মা হঠাৎ আদেশ দিলেন রাধুকে জয়রামবাটিতে পাঠিয়ে দিতে। ভক্তেরা স্তম্ভিত, রাধু কত প্রাণ মা, এত যাকে ভালোবাসেন, এক মুহূর্ত যাকে ছেড়ে থাকতে পারেন না। আমরা জানি সরলা দিদি গল্প করছেন, স্কুল থেকে এসেছেন, মা বলছেন আয় তোর চুল বেঁধে দি, রাধি মাকে চিরুনি দিয়ে মারছে। এই অসুখের সময়ে শুয়ে আছেন, তাও রাধু ও তার খোকার জন্য মা ব্যস্ত। তার খাওয়া হলো কিনা মা অনুসন্ধান করছেন। আর আজ এই অবস্থায় মা তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন, এ কি ব্যাপার? তাহলে কি সত্যি মা যা বলেছিলেন তাই হতে চলেছে? মা কি সত্যি রাধুর উপর থেকে মন তুলে নিয়েছেন? শারদানন্দজি মহারাজ সব শুনে বলছেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলেই নিয়েছেন তখন আর আশা নেই। রাধুর সঙ্গে মায়ের যে শেষ কথা, তাতেও এই বাঁধন ছেঁড়ার সুর স্পষ্ট, কুটো ছেঁড়া করে দিয়েছি। তুই আমাকে কি করবি, আমি কি মানুষ? মা নিজেই বলছেন, তুই আমাকে কি করবি, আমি কি মানুষ? এইভাবে মা সংসারের এই বসে থেকে কিছুতেই মানুষ তো বুঝতেই পারবে না। সে যতই তত্ত্বজ্ঞানী হোক আর যতই শাস্ত্রজ্ঞ হোক, যতই পণ্ডিত হোক, ঠাকুর কি আর অমনি বলেছেন যে ও রূপ ঢেকে এসেছে? মা নিজেই একবার তার আসক্তি নিরাসক্তির রহস্যের উপর আলোকপাত করেছিলেন। কি জানো,
যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শার্শিতেই লাগে, খড়খড়িতে লাগে না, অর্থাৎ কাছেই তার প্রভাবটা পড়ে। খড়খড়ি কাঠেতে কি আর বোঝা যায়? কাঠ কি আর কেঁপে ওঠে না ভেঙে যায়? মহামায়ার মানবী লীলার সবটুকুই অনির্বচনীয়। উচ্চকোটির সাধু পুরুষের চোখে এই লীলা রহস্য হয়তো বা কিছুটা ধরা পড়ে তাঁরই কৃপায়। স্বামী তুরীয়ানন্দ তাই বলছেন, কি মহাশক্তি, কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন, যে মনকে আমরা এখানে অর্থাৎ কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি সেইখানে রাধু রাধু করে জোর করে নাভিয়ে রেখেছেন। স্বামী শারদানন্দ তিনিও বলছেন, এমন আসক্তিও দেখিনি, এমন বিরাগও দেখিনি। সাধু সন্ন্যাসীদের মধ্যে কি হয়? তাদের মধ্যে আসক্তি দেখা যায় না, সেটা স্পষ্ট, সেটা আমরা বুঝতে পারি যে তাদের ঠিক আছে আসক্তি নেই। কিন্তু মায়ের মধ্যে আমরা সাধারণ দৃষ্টিতে দেখছি চূড়ান্ত আসক্তি। আদতে তা তো আসক্তি নয়, জগৎ কল্যাণের জন্য ধরে রাখা। তাই মাকে বোঝা যে কত কঠিন, শ্রীম একটি চিঠিতে বলছেন মার মন্ত্র শিষ্য উমেশচন্দ্র দত্তকে। মায়ের তিরোধানের 1 বছর পর দুর্গাপূজার পঞ্চমীর দিন শ্রীম লিখছেন, এখন উপায় কি? মা যদি মারেনও আবার মা মা বলে ছেলে ডাকে মায়ের কোলেই যাবে বলে। মা দুর্গা রূপে পূজা নিতে এসেছেন, আজ তার বোধন হবে। যে মা শরীর ধারণ করে গত বছর 4ঠা শ্রাবণ পর্যন্ত নিশিদিন মঙ্গল চিন্তা করেছেন, সেই মা কি এখন আমাদের জন্য ভাবছেন না? তা কখনোই সম্ভব নয়। সেদিন জানো স্বপ্ন দেখলাম, মা বলছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সে দেহ মাইক। শ্রীম লিখছেন চিঠিতে উমেশচন্দ্র দত্ত মহাশয়কে। তিনি মানে শ্রীম স্বপ্ন দেখেছেন, মা বলছেন তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সে দেহ মাইক, এই দেখো সেই রূপেই রয়েছে। স্বামী শারদানন্দজি তাকে অনেকেই অনুরোধ করছে যে মায়ের কথা, আপনি মায়ের দাড়ি ভারী, মাকে এত দেখেছেন, মায়ের এত সেবা করেছেন, আপনি মায়ের কথা লিখুন। মায়ের কথা লিখবেন কি? তিনি কিচ্ছু বললেন না, শুধু হেসে এই গানটির কথা বলেছিলেন, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। এতকাল রইলাম পাছে, এতকাল রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্র তার ভবের খেলা, ভাঙেন গড়েন 2 বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। কাজী নজরুল ইসলাম তিনিও বলছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, ভাঙিছ, ওখানেই একটা লাইন আছে, ভাঙিছ গড়িছ তব, এরকম একটা যে ভাঙা গড়া তোমার যেন ছেলে খেলা। তা সেই একই অনুভূতি আমরা দেখতে পাই। প্রথমেই আজকে আমরা যে কথা শুনলাম যে একটা স্তরে উঠে গেলে আমরা দেখতে পাই যে অনুভূতিতে কিন্তু আর কোনো তফাৎ নেই, এবং এই অনুভূতি আমাদের মনই গুরু হয়ে আমাদের ভিতর থেকে আসে। ভিতর থেকে আসার পর আমরা যখন তা শাস্ত্রে দেখতে পাই তখন আমাদের আরও আনন্দ হয় যে যেটা আমার নিজে বোধ এলো সেই বোধটি দেখছি মিলে যাচ্ছে, অর্থাৎ আমি ঠিক বোধের পথেই এগোচ্ছি। তা এই যে তখন মায়ের সময়, তখন বিশ্বযুদ্ধ চলছে, মা অনেক সময় ওই ব্রিটিশদের, ইংরেজদের কথা, দেশের স্বাধীনতা যুদ্ধের কথা, বিশ্বযুদ্ধের কথা শুনতেন। তখন এত মানুষ মরছে, সেই সময় মা কিন্তু একদিন জয়রামবাটির বারান্দায় বসে হঠাৎ
দমকে দমকে অট্টহাস্য করেছিলেন, এবং সেই এমন অট্টহাস্য যে মা নিতান্ত অবগুণ্ঠনবতী, যে মা নিচু স্বরে কথা বলেন, সেই মায়ের ওই রকম অট্টহাস্য দেখে সেখানে উপস্থিত প্রত্যেকে কেঁপে উঠেছিল। এবং যোগিন মা, গোলাপ মা, মায়ের দুই সখী জয়া বিজয়া আস্তে আস্তে মাকে বলেছিল সম্বর মা সম্বর। অর্থাৎ মায়ের সেই ভীষণা রূপ মায়ের চকিতে প্রকাশ হয়ে গেছিল। অনেকেই মাকে বলতো, মা একবার তুমি বলো যে নিপাত যাক ইংরেজরা। মা শুধু হেসে বলতেন, আহা ওরাও তো আমার ছেলে। আর মা বলেছিলেন একথাও যে তোমাদের ওদের তাড়াতে হবে না, ওরা নিজেরাই চলে যাবে। তাহলে এর থেকে আমরা বুঝতেই পারি যে এই ভাঙা গড়া তার শুধুই খেলা। এই যে ভানুপিসির দর্শন, যে মাতৃ অঙ্গ হতে কোটি কোটি জীব, পাথর, গাছ, পশু পাখি, কীট পতঙ্গ নির্গত হচ্ছে, আবার মায়ের মুখগহ্বরে প্রবেশ করছে। মা স্বয়ং বললেন ভানুপিসিকে যে তুমি আমার মহাপ্রকৃতি রূপ দেখেছ। তাহলে এই যে বাড়িটার ভিতর, যে খোলসটার ভিতর আছি, সেটা ভাঙলেই বা ভয় কি, আর তার ভিতরে থাকলেই বা কি। সবসময় মায়ের কাছে এইটি প্রার্থনা যে এই অনুভূতিটা দাও যে আমি তোমার কোলে বসে আছি, একদম তোমার কাছে বসে আছি, তোমার শান্তি আঁচলের ছায়ায় আছি। এর থেকে আনন্দ আর কিচ্ছু নেই সংসারে। আর সংসার ত্যাগেরও কথা নয়, তাই তো মা সংসারে বসেই দেখালেন ত্যাগ অন্তরে, অনাসক্তি। কিন্তু পুরোটাই তো সংসার, মায়ের সংসার, জগৎ সংসার। সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানেই তো ত্যাগ নয়, ত্যাগ হচ্ছে অন্তরে, সেইটি আমাদের নেই। আমরা এই আসক্তি নিরাসক্তির প্রসঙ্গে এই প্রবন্ধে এক জায়গায় দেখছিলাম, লাইনটা এখন আর বন্ধ করে দিয়েছি বইটা, সেখানে প্রবন্ধকার বলছেন যে সাধারণত দেখা যায় কি, বাইরে আমরা অনাসক্তির কথা বলি, অনাসক্তির ভাব দেখাই, কিন্তু ভিতরে ভিতরে আসক্তিতে একেবারে জড়িয়ে পেঁচিয়ে আছি। আর মায়ের ছিল উপরে আসক্তির ভাব, কিন্তু ভিতরে চূড়ান্ত নিরাসক্তি। তো এই হচ্ছে ছাঁচটি। বোনের বেদান্তকে ঘর সংসারে নিয়ে আসবার ছাঁচটি মা ফেলে গেলেন। ঠাকুর যেমন বলতেন, এবার ছাঁচটি রেখে গেলাম, সেই ছাঁচে গড়ে পিঠে নেওয়া। তো আজকে আমরা এখানেই তাহলে মায়ের কথা শেষ করছি। মায়ের কথা তো ফুরোবার নয়, মায়ের কথা আমাদের অন্তরে ধ্বনিত প্রতিধ্বনিত হোক। এই মা নামই আমাদের সবসময়ের ভরসা। আর তারপর আমরা দ্বিতীয় পর্বে 9টা থেকে ওই অনেক স্বল্প পরিচিত ভক্ত মহিলাদের কাছে শুনব ঠাকুরের কথা। তারা কিভাবে ঠাকুরকে পেয়েছেন, তাদের কথা বইতে আর কতটুকু লেখা থাকে, তবুও বন্দিতা ভট্টাচার্য, লেডি ব্রেবন কলেজের অধ্যাপিকা, তার এই নিবন্ধ থেকে আজকে আমরা শুনব। রাত্রি 9টায় সবাই সঙ্গে থাকবেন। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ, জয় মা।